কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা হয়েছে। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিত তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আজকে কারো কোনো কর্মসূচি রয়েছে কিনা? ক্যাম্পাসে এই মুহূর্তে আসলে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিষদের যিনি আছেন তাদেরকে বর্জন করে ছাত্ররা আজকে যে ছাত্র রাজনীতিকে রেড কার্ড দেখাচ্ছে এবং ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তারা রেড কার্ড দেখাচ্ছেন এবং ছাত্ররা বলছেন যে তারা কোনোভাবেই এই ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি তারা চান না এবং তারা বলতে চান যে ছাত্র রাজনীতির নামে কোনো সন্ত্রাসী কার্যক্রম এবং তাদের যে ভাইদের উপরে হামলা করা হয়েছে সেই হামলারও তারা বিচার চেয়েছেন। এবং পুরো ঘটনায় এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চুপ রয়েছে সেই বিষয়টিও কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। কিছুক্ষণ আগে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র এবং ছাত্রীরা তারা অংশগ্রহণ করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা যে প্লাকার্ড রয়েছেন এবং সেখানে তারা বলছেন যে তাদের যে ভাইদের রক্ত করেছে সেই রক্ত ধরার এই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের তারা ধরার দাবি জানাচ্ছেন। পাশাপাশি তারা এই ক্যাম্পাসে যাতে করে কোনো ধরনের ছাত্র রাজনীতি না থাকে তার জন্য রাজনীতিকে কাজ দেখাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে এই হামলার সঙ্গে তারা যে সন্ত্রাসীরা রয়েছেন তাদেরকে তারা রেড কার্ড দেখাচ্ছেন এবং একই সাথে তারা কিন্তু রেড কার্ড দেখাচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যারা এখনো পর্যন্ত নীরব রয়েছে তাদের এই ঘটনার পর থেকে। এবং ছাত্ররা আপনি জানেন যে গতকালকে তারা এই ক্যাম্পাসের একাডেমিক ভবনে, প্রশাসনিক ভবনে তারা দিয়ে দেয় এবং প্রশাসনিক ভবনে তারা দেওয়ার পর থেকে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতন সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং কিছুক্ষণ আগে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি এখনো চলছে এবং এই যে অদম্য বাংলা সামনে যে এই কর্মসূচি পালন করছেন এই ছাত্ররা এবং ছাত্ররা তাদের যে প্লাকার্ডের মাধ্যমে তারা মূলত আসলে এই ক্যাম্পাসটাকে ছাত্র রাজনীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত তারা একটি ক্যাম্পাস হিসেবে দেখতে চায় এবং এই জন্য প্রশাসনের তারা একটি জোরাল ভূমিকা জানায়। এবং এর পাশাপাশি তারা কিন্তু একটি বিষয় তারা বারবারই তুলেছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত চুপ রয়েছে এবং এখন পর্যন্ত আসলে এই ক্যাম্পাসের যে ভিসি, প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালক তাদেরকে বর্জন করেছে ছাত্ররা এবং ছাত্ররা তারা বলছেন যে তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে দাবি জানিয়েছেন যাতে করে এখানে নতুন করে ভিসি, প্রভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালক নিয়োগ দেওয়া হয়। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।